আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। গোঘাটে তৃণমূল নেতার বাড়ির কাছ থেকে উদ্ধার হাত কামানো বারুদ চাঞ্চল্য এলাকায়। গোঘাটের পশ্চিমপাড়া পঞ্চায়েতের ঝরিয়া এলাকায় উদ্ধার হলো একাধিক হাত কামানো বারুদ ভর্তি বস্তা। এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোঘাট 2 পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তথা পশ্চিমপাড়া অঞ্চল তৃণমূল সভাপতি ফরিদ খানের বাড়ি থেকে প্রায় 500 মিটার দূরের একটি ঝোপের পাশ থেকে 3টি হাত কামান উদ্ধার করে গোঘাট থানার পুলিশ। শুধু হাত কামানি নয়, ঝোপের পাশের মাটি খুঁড়ে উদ্ধার করা হয় বারুদ ভর্তি একাধিক বস্তা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। পরে উদ্ধার হওয়া অস্ত্র ও বারুদ বাজেয়াপ্ত করা হয়। অস্ত্র উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ভিড় জমান বহু মানুষ। ঘটনাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। এই ঘটনায় তৃণমূলকে তীব্র আক্রমণ করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। বিজেপি কর্মীদের অভিযোগ, ভোটের ফল প্রতিকূল হলে এলাকায় সন্ত্রাস সৃষ্টি করতেই এই সব অস্ত্র মজুত করে রাখা হয়েছিল। তাদের আরও দাবি, এলাকার প্রভাবশালী তৃণমূল নেতা ফরিদ খান ও তার ভাই গত প্রায় 15 বছর ধরে এলাকায় সন্ত্রাস ও লুটতরাজ চালিয়ে আসছেন। যদিও এই সমস্ত অভিযোগ নিয়ে এখনো পর্যন্ত তৃণমূলের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। এইখানে এসে আমরা যা দেখলাম, ভোট পরবর্তীকালে যে হিংসার ওরা বাতাবরণ তৈরি করছিল, ভোটের 4 তারিখের রেজাল্টে ওরা যদি জিততো, কারা জিত, তৃণমূল শাসক দল জিতলেই এখানে ব্যাপক হারে সন্ত্রাস করার জন্য ওরা বিভিন্ন জায়গা থেকে অস্ত্রশস্ত্র মজুত করেছিল। ওরা কারা? ওরা বলতে এখানকার তৃণমূলের দাপুটে নেতা ফরিদ খান, তার ভাই আছে শাহজাহান। এরা হচ্ছে এই এলাকাতে, এই পশ্চিমপাড়া অঞ্চল এবং এই পাশাপাশি যে অঞ্চলগুলোতে দীর্ঘ 15 বছর নির্বিচারে সন্ত্রাস চালিয়ে গেছে, লুট করেছে, লোকের কাছ থেকে জরিমানা করেছে, কোটি কোটি টাকার সম্পত্তি করেছে এই ফরিদ খান। শুধু মানুষের কাছ থেকে লুট করেছে, জরিমানা করেছে এবং নারীদের উপরে অত্যাচার করেছে, এলাকায় সন্ত্রাস চালিয়েছে। এই হিংসা আজকের দিনে দাঁড়িয়ে এলাকার মানুষ বুঝেছিল যে ওরা কোথাও না কোথাও অস্ত্রশস্ত্রগুলো মজুত করছে, ফেলে দেওয়ার চেষ্টা করছে। মানুষের জনরোষে পড়েছে, প্রশাসন এসেছে, প্রশাসনের মতো কাজ করছেন। ওনারা বহিল তৈবাতি এখনও রয়ে গেছেন, প্রশাসন কাজ করছেন। মানুষ এসেছে, ওনাদের অস্ত্রশস্ত্র এখানে একটা উনি কিছুদিন আগে টাওয়ার করবে বলে, ইন্দাসের টাওয়ার, এবং তার তোলাতেও অস্ত্রশস্ত্র বেরিয়েছে এবং ওর তোলাতেও কিছু অস্ত্রশস্ত্র থাকতে পারে আশঙ্কা আছে। মানুষ আশঙ্কা করছে, এলাকার মানুষ আশঙ্কা। এখান থেকে ফরিদগঞ্জ 500 মিটার দূরে। এখানে কি দেখলেন, কি দেখলেন? এখানে কি পাওয়া গেল? এখানেতে কামান পাওয়া গেছে। কটা? তো 3টে, এবং তরবারি পাওয়া গেছে, বললাম পাওয়া গেছে, এবং মানুষকে মারার জন্য যা যা ব্যবহার করার, ওরা সন্ত্রাস করার জন্য যা যা প্রয়োজন অস্ত্র সেগুলো ওরা পেয়েছে। আপনার নাম? দিব্যেন্দু ঘোষ। স্থানীয়? হ্যাঁ, স্থানীয়, পাশাপাশি। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন। এখন গড়বাড়ি, আরামবাগে। ফোন 9475179586। আমাদের যে ঝরিয়া গ্রাম আছে, গ্রামবাসীর সাইডে একটা পুকুর পাড় আছে, তার মধ্যে যে তৃণমূলের যে ফরিদ খান বা শাহজাহান যে আছে, ওরা বিশাল রকম একটা চক্রান্ত করেছিল। বা আমাদের যে ওরা যে তৃণমূল পার্টি যদি আজকে যদি ঘুরে যেত, বা আমাদের যে ঝরিয়া গ্রামের যে আমাদের যে মানুষজন আছে, ছেলে মেয়েরা, মা বোনেরা, আজ কি ক্ষতি নাই বা কি বিশাল বড় একটা দুর্ঘটনা ঘটতো বা বিশাল একটা ক্ষতি করে ফেলতো। এখানে এসে কি দেখলেন? এখানে এসে দেখলাম এই তো আমাদের ঝরিয়াতে পুকুরে শাহজাহান খানের বাড়ির পাশেতেই একটা জমির মধ্যে পুকুর পাড়েতে কুয়ো আছে, কুয়োর মধ্যে ওখানে 3টে পাওয়া গেছে, কামান পাওয়া গেছে। কামানগুলোর মধ্যে সব কিছু রেডি করা ছিল, শুধু বলতে ধরালেই বাস্ট হতো। আপনার নাম? আমার নাম সুজন মাঝি। গ্রামবাসী? হ্যাঁ, গ্রামবাসী। এই জায়গার নাম কি? ঝরিয়া। বারুদের বস্তা জল পেয়ে গেছে বলে 3-4 দিন আগে গর্তটা হয়তো শুকনো
খাঁটি সোনা সেরা ডিজাইন, বিয়ের সাজে গোল্ডেন শাইন, স্বপ্ন ছোঁয়া প্রতিটা ক্ষণ। ন্যাশনাল জুয়েলারি সবার আপন। ন্যাশনাল জুয়েলারি আরামবাগ থানার বিপরীতে, আরামবাগ, হুগলি। আমি বাড়িতে কাজ করছিলাম, আমাকে এক ব্যক্তি যে বললেন যে এরকম তোর জমিতে এরকম বেরিয়েছে দেখেছ কুমোতে না কথা চেয়েছে, সেটা আমি এসে দেখলাম। অনেক লোকজন এসে উপস্থিত হয়ে গেছে এবং তার সাথে পুলিশ এসে উপস্থিত হয়েছেন। কিন্তু আসার পর আমি এখানে দেখলাম আমরা যে জমিতে কুঁয়ো ছিল, একটা পুরনো বহুদিনের পুরনো কুঁয়ো, যৌথ আমার বাবা কাকা দু ভাই এরকম যৌথ কুঁয়ো ছিল। সেখানে দেখা গেলো 3টে এরকম যে পাইপের মধ্যে গান বেরিয়েছে, ওগুলো দেখালাম এসে এই আছে। তো সেখানে পুলিশ বাবুরা বললেন যে তাহলে এটা কাজ জমি, সেটা আমি বললাম আমাদের বাবা কাকারই জমি, এরকম যৌথ ব্যাপার, যৌথ জমি। এটাই আমি জানলাম, আর কিছু না। এই জায়গাটার নাম কি? ঝরিয়া। আপনার নাম? শ্রীধর রানা। One hand cannon with stand of length approx 4 feet. One hand cannon with stand of length approx 3.5 feet. One hand cannon with stand of length approx 3 foot 3 inches. 65 grams of glassness marbles. Approx gas gram GM. চিকিৎসার ক্ষেত্রে সেরা স্বীকৃতি অর্জন করেছেন টেরেজা মেমোরিয়াল হসপিটাল। মানুষের পাশে, মানুষের সাথে। সম্পূর্ণ স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত টেরেজা মেমোরিয়াল হসপিটাল, আরামবাগ ও বর্ধমান। চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে, বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা, কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে, ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে, জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।